রান্না করে খাইতে লাগে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আওড়া খাওড়া ব্লগ। আজকে বাইরে বৃষ্টি পড়ছে তাই মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে, কিন্তু আমি কখনো খিচুড়ি বানাই নাই, তাই রিস্ক নিইনি। আমার বড় হচ্ছে খিচুড়ি বানাবে, আর খিচুড়ির সাথে যে ভাজা খাবো সেটা আমি বানাবো। চলো রান্নাঘরে যাই। কিছু বলো। কি বলবো, অনেকদিন হয়ে গেল রান্না করে ঢোকে না। ভাবছি আজকে খিচুড়ি বানাবো। কোথা থেকে স্টার্ট করব সেটা আমি ভেবে ভেবে এখন পারছিলাম না। তো চাউল আর ডালগুলোই ভালো করে ধুয়ে নিলাম। এখন দেখি কি করা যায়। সেরকম কোনো প্ল্যানিং জানি না, আমি এত এক্সপিরিয়েন্স না। দেখি এই যে চাউল আর ডালগুলো ভালো করে ধুয়ে আসামি আর বাংলা মিক্স। কাটার পরে ধুইলেও হবে, নাহলে জল জল ছিটবে সারা ঘর। থ্যাঙ্কস ফর দ্য কাইন্ড ইনফরমেশন। তাও তো শুনলা না, ধুইতেছই। मैं तो डर गई। শেফ এখন সবজি কাটছে। এগুলা কিন্তু দিও না, আমি কিন্তু খাবো না পরে। কোনটা? এটা দিব না তো। তরকারিটা কেন ফেলে দেবো? তরকারিটা দিয়ে তো খাইতে পারবো, ঝাল ঝাল তরকারি। এই দেখো, আমি সকালবেলায় তরকারিটা রান্না করেছিলাম। তরকারিটা এতটা গাঢ় ছিল না, একটু ঝোলঝোলা ছিল, কিন্তু দুপুরবেলা খাওয়ার সময় আমি এটা জাল দিয়ে রাখছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। তখন আমি ভুলে গেছি যে আমি মশলা দিচ্ছি, তার জন্য শুকিয়ে গেছে। সত্যি কথা বলে দিলাম। কড়াইয়ে চলে গেল তেল। এখন আপনি কি করবেন? হ্যাঁ, ভাজা করবো। আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলা ধুইতে বহুত টাইম লাগে, ভাজতে বহুত টাইম লাগে। আলুগুলাই প্রথমে থাকবেন তো থাকার। আরে ভাই লবণ তুই এখন নিচে থাকিস। যিনি জায়গাটা কি অগোছালো লাগতেছে, সরক এগুলো একটু সরাও। কাম করো, রান্না করতে করতে কাজ করতে লাগে জানো। রান্না করতে করতে আমি কত কিছু পরিষ্কার করে ফেলাই। এটা ফালাই দিয়ে আসবা, এটা ভর্তি হয়ে গেছে ডাস্টবিনের নোংরাটা। হলুদ হলুদ দিলা না, লবণ হলুদ দিলা না, হলুদ দিলা না, হলুদ করে ভাজার মধ্যে হলুদ দিলা না।
আমি তো ভালো তো রান্না করি না। ঠিক আছে, তাহলে তুমি রান্না করতে থাকো, তোমার তো তুমি বসাইলে পরে ফাঁকা হইলে পরে আমি আসবো। কদ্দূর 50% হলো। পনির তো সব ভেঙে গেল। কিছু হবে না, সব পেটেই যাবে। বেশি ইচ্ছে করা যাবে না। আমি এগুলো কি কাঁচা কাঁচা কেন? কাঁচা না, সব ঠিক হবে, এগুলো সব ঠিক। ভাজতে গেলে পনিরগুলো শেষ হয়ে যাবে। আমার জামাই রান্ধে আর আমি বলক করি। তুমি কারো কপাল আছে এরম? আমার কপাল দেখছো, একটা দেখি রায় বান্ধানি। সব ঠিক আছে, কিন্তু এই যে কড়াইয়ের এদিক দিয়ে এমন করছে কেন? হ্যাঁ, এগুলো মাছতে জানো কত কষ্ট হবে আমার। তোমার এগুলো সব ভাজাভাজি করে ফেলাইছি, একটার মধ্যে হলুদ দেয় নাই, খালি মনে হয় লবণ দিছে। হ্যাঁ, হলুদ দাও নাই না, লবণ দিছে খালি। তেলটার কি অবস্থা করছে? এই ব্লগের মধ্যে তাহলে আমার রেটিং 0। শেষ তাহলে আর উনি বুম্বা মারা প্রেসার কুকারটার মধ্যে খিচুড়ি বানাবে। তোমার কাটাকাটির পর্ব শেষ হয়েছে, এখন আমার কাটাকাটি পর্ব চালু। এই হাত কাটবে। আমি একটা ভিডিও বানাইছিলাম অনেকদিন আগে, আমি বিয়ের পরে। বেদান্তিক আগে না এসে রাধা সাজেছিলাম। রাধা বলতে খালি এরকম করে ডট 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 করে ফোটা দিচ্ছিলাম। কি জানি বলে এগুলোকে, সিঙ্গার নাকি কি জানি একটা ফোটা দিতে হয়, লিকুইড টিপের মতো। ওগুলো পরে না আমি বলছি কি, আপনারা কি আমার এরকম আরো ভিডিও দেখতে চান? যদি দেখতে চান তো কমেন্ট করুন। পোস্ট করি নাই, কিন্তু আমার নিজের ভিডিও থেকে নিজেরই হাসি পায়। আপনারা কি আমাদের ব্লগ আরো দেখতে চান? তাহলে কমেন্ট করুন। এখন কিছু কিছু মানুষ কমেন্ট করবে, কমেন্ট না করলে মনে মনে ভাববে যে বউ নিয়ে গিয়ে কি লাভ হইলো, হে না রান্না করে খাইতে লাগে। কি তো গায়ে মাখবেন না গাইস, আমি কারো নাম ধরে বলিনি। দাদা দিদি তেজপাতা আছে নাকি? লঙ্কা দিলেই হয়ে যাবে। এত বড় বড় করে আদা, এটা মুখে বলে তো খাওয়াই বাস। আরে খিচুড়ির মধ্যে এরকম দেয়। জামাই রান্তাছে গাইস, ডিব্বা ডুবি কোন থেকে কই নামাইছে, কি করছে ভগবান, সব এলোমেলো করেছে। ঐতিহাসিক মুহূর্ত, প্রেসার কুকারে যাচ্ছে তেল ফার্স্টেই। এরপরে কি যাবে?
দিয়ে দিল হচ্ছে পাঁচফোড়ন সম্বাদ। আদা শুকনো লঙ্কা রান্নাটা ভেজে দিই। দেরি করতেছে সব জিনিস দিতে, এত বড় ব্লগ বানাইলে সব ভিডিও তোমার হিসাব মতো ব্লগ বানাইলে আমার আধা ঘন্টার ব্লগ হয়ে যাবে। আদা পুড়ে যেতে কম সবজিগুলো তো দেও দিবা চাল দিয়ে পরে সবজি দিবা। তার থেকে ভাত বানা একটু আমি তো কিছু দেওয়া পুড়ে গেল সব। গাছ তোমরা বুঝে গেছো খিচুড়ির রেসিপি, এখন রেসিপি বলবে ঠিক আছে রাইখা দিলাম। আমি তোমার সাথে মিলে একটা গান করবো, বলবো পরাণ যায় চলিয়া আমি আলু আর বরবটি ভাজা করতে চেয়েছিলাম কিন্তু উনি সব বরবটি দিয়ে দিয়েছে। ওই পেঁয়াজ আনতে লাগবে। তোমাকে একটা গান বলতে বললাম, তুমি গানটা বললা না, তুমি ছুঁই লাগলা। বলতে দিলা না বিদায় বইলা গেলা চলে। একটা গান কর না। গান গান কি গান করবো? পরে করবো না এখনই করো। ইমপ্রেস করো আমার গার্লফ্রেন্ড ইমপ্রেস করতে যায় এত মশার কথা। বলে দিই, হ্যাঁ বলে দিই কাকে বলবো? ওই যে ব্লগে বলি না, না বলি না প্লিজ, বলি বলি না। আরে তোমার গার্লফ্রেন্ড তো দেখবে না, বলি না। আমি একটা গল্প শেয়ার করছি আপনাদের সাথে, হ্যাঁ একবার আপনি একবার তুমি বললাম কিন্তু তুমি তখন কোন ক্লাসে পড়তা গো? হ্যাঁ কোন ক্লাসে পড়তা? হ্যাঁ যাই হোক কোন একটা ক্লাসে পড়তো আমার বর, তখন তার একটা গার্লফ্রেন্ড ছিল। তখন নাকি গার্লফ্রেন্ডকে খুব ইমপ্রেস করতে লাগে, কিভাবে ইমপ্রেস করবে বুঝতে পারতেছে না। তখন ভাবলো যে রক্ত দিয়ে লাভ লেটার লিখবে, কিন্তু উনি তো খুব ভীত, হাত কাটতে ভয় পায়, তাহলে রক্ত পাবে কোত্থেকে? তারপরে উনি কি করলো, মশা রক্ত দিয়ে আই লাভ ইউ লিখছে না। তারপরে সেই লেটারটা আবার মেয়েটাকে দিছে, মেয়েটা বলে পাইয়া কি খুশি। তুমি এরকম ধোকা পাচ্ছিলা গো। কয়টা ছুটি করবে?
পচা সবই পচা। দুনিয়ায় আমি ছাড়া আর কোনো কিছুই ভালো নাই, সব পচে গেছে। কি না জল পড়ে না। এই যে আমাদের খিচুড়ি আর আলু ভাজা রেডি। একটা পটল ভাজা সকালে করেছিলাম, মানে সকালে আরও পটল ভাজা করেছিলাম কিন্তু এক পিস ছিল, তাই ওকে দিয়ে দিলাম এটা। আর এখানে হচ্ছে মিষ্টি দই। কেমন হয়েছে খেয়ে বলছি, খাও, খায়া বলো কেমন হয়েছে। আমি এত সুন্দর করে সাজায় নিয়ে আসি, আবার সামনে প্রেসার কুকারটা রাখা দিচ্ছে, ভিডিওটার মধ্যে দেখা যাইতেছে। কালকের থেকে তুমি বানাবো। সেই হয়েছে গাইস খিচুড়িটা। আমাদের বাড়িতে যদি, মানে আমার শ্বশুর বাড়িতে যদি কোনো পুজো টুজো হয়, লোক নিয়ে কিন্তু খিচুড়ি রান্না করাবো না, তুমি করবা। এরকম করে খিচুড়ি রান্না করলে সেই হবে, সেই হয়েছে সেই।